মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। ১. ৪০-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। ৫০-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৬০-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডির একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। ৭০-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৮০-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৯০-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। তো কিসের এত অহংকার? এই দুনিয়ায় কাউকে কখনো কিছু চাইবে না, কারণ চাইলে সে তোমাকে দেবে একবার, আর হাজারো লোককে দেবার কথা বলবে হাজারবার। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এরকম। ৫টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। ১. আপনার অতীতের করা কোনো ভুল। ২. আপনার পারিবারিক দ্বন্দ্ব। ৩. আপনার বিব্রতকর অভ্যাস। ৪. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। ৫. আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। মানুষ জীবনে ৬ বার হেরে যায়। ১. টাকার কাছে। ২. ভালোবাসার কাছে। ৩. সময়ের কাছে। ৪. বিবেকের কাছে। ৫. বন্ধুত্বের কাছে। ৬. অবশেষে মরণের কাছে। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওঠা উচিত, লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না, ছায়া আর আফসোস। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। পর তো পর, কিন্তু আপনগুলো সব শালা স্বার্থপর। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। জীবনে তারা বেশি কাঁদে যারা ১০ জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটা চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না,
কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তো? তুমি যাকে আপন ভাবো সে তোমাকে আপন ভাবে তো? যদি না হয় তাহলে তোমাকে যে ভালোবাসে তাকেই তুমি ভালোবেসে আপন করে নাও। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে তারাই সুখী হয় যারা অপরকে কষ্ট দেয়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলতে চায় আগে সেটা শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলোকে মন দিয়ে শুনুক। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। ছোটবেলাটা যেন আজও উঁকি দিয়ে বলে ওঠে, খুব তো বড় হতে চেয়েছিলিস, এখন দেখ কেমন লাগে। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু কেউ ছুঁতে পারবে না। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয়। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। 1 প্রতিশ্রুতি, 2 বিশ্বাস, 3 মন, 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া দেওয়া যায় না। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে তাতে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, 2 যে ভালো না বেশে অভিনয় করে, 3 যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে। নিমন্ত্রণ করে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি আপনি কখনোই যাবেন না। 1 যে খাওয়ানোর পরে খোঁটা দেয়, 2 যে স্বার্থ নিয়ে চলে, 3 হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওতে বলা কথাগুলো যদি তোমার জীবনে ন্যূনতম উপকারেও এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।